মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো পুজো তো করা হয়ে গেল আমার। এখন আমরা খাবো। চলো ব্রেকফাস্টে কী আছে দেখাই তোমাদেরকে। আর আমি স্নান টান করে এখনও চুল এখনও পর্যন্ত আমি আঁচড়াইনি। তো চলো, দেখো উপমা আছে আর রুটি, কালকে রাতে রুটিগুলো ছিল, আর চা বানালাম। এই নিয়ে এগুলো দিয়ে আমরা এখন খাবো। তো চলো খেয়ে নিই তাহলে। আর 9:40 হচ্ছে। ব্রেকফাস্ট তো আমাদের অনেক আগেই হয়ে গেছে। আর আমার এখন ডাল হলো আর ভাতটা হচ্ছে। আর এখন হচ্ছে 11:30 টাইম। দেখো ডাল হয়ে গেল, ভাত হচ্ছে। আর আমি এখন অনেকটা দেরি হয়ে গেলো, 11:30 বাজছে। তো আমি চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো সব কমপ্লিট করে নিই, তারপর কেন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। চলো এবার আমরা খাবো। আর এখন বাজছে 2টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আজকে দেখো আজকে মেয়ের দুপুরে কী খাওয়া যায়। শসাটা কাটলাম, একটু আগে শসাটা কেটেছি। এটা মাছের ডিমের বড়া আর পেঁয়াজ পোস্ত আর ডিমের কারি। আর ওখানে ডাল ভাজে, ভাত আর শসা। চলো তাহলে আমরা খেয়ে নিই। ওরা এখন ড্রয়িং করছে, কার্ড বানাচ্ছে। ঠিক আছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বাসনও ধুয়ে রেখে নিয়েছি আমি। আর খেতে বসে হঠাৎ দৌড়াতে হলো ছাদে কাপড় তোলার জন্য, কারণ মেঘটা এসেছিলো। তারপরে বৃষ্টি যদি পড়ে তো কাপড়গুলো তুলে নিয়ে এলে, যখন তুলে আনলাম খেতে বসলাম, তারপর দেখছি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলো, বাস তারপর ছাড়িয়ে গেল বৃষ্টি। তো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আজকে আমার মেয়েটা বানিয়ে দিল আমাকে, হ্যাপি টিচার ডে মাম্মা লেখা আছে। এই জিনিসটা পেয়ে আমি সত্যি অনেক খুব খুশি হয়েছি আমি। আর ছোটো মেয়ে তো আমাকে মুখে বলে দিয়েছে। ঠিক আছে না, দেখে না। তো দেখলে তোমরা কত সুন্দর বানিয়েছে, ড্রয়িংটা খুব সুন্দর করেছে, আমার তো ভালো লাগলো। তো ঠিক আছে চলো, এখন 3টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো ওরা তো বিকেলে যাবে টিচার ডেতে, এসএসসি টিউশনে যাবে, আবার ওখান থেকে সায়েন্সের টিউশনে। তো ঠিক আছে এখন একটু রেস্ট নিয়ে নিই, চলো তাহলে। আমার সন্ধ্যাবাতি করা হয়ে গেল, আর এখন বাজছে 6টা। আর মেয়েরা গেল এসএসসি টিউশনে, ওরা ওখানে টিচার ডে সেলিব্রেট করবে। আর ওখান থেকে আবার চলে যাবে সায়েন্সের টিউশনে। তো সায়েন্সের টিউশনে তো বড় মেয়েটা যাবে না, ছোটো মেয়েটা যাবে সায়েন্সের টিউশনে, কারণ ও যা করবে না, ও বলছে যাবো না আমি। তো ছোটোটা যাবে। আর এখন বাজছে 6টা, আর আমি এইমাত্র চা বানিয়ে বসলাম। এই দেখো বড় মেয়ে যাবে না বলছে সায়েন্সের টিউশনে, ও চলে আসবে। ওরা এসএসসি টিউশনে ওদের হয়ে গেলে তারপর এখান থেকে ওরা চলে যাবে, কারণ ওখানে টাইম আছে, সায়েন্সের টিউশনের টাইম আছে কটা, 7:30। আর এখানে তো এসএসসি ম্যাম 6:30 পর্যন্ত করাবে বললো, মানে 6:30 পর্যন্ত সেলিব্রেট হয়ে যাবে ওদের। তো আবার ও ছোটো মেয়েটা কেক আনবে, নিয়ে কেকটা নিয়ে এসে বড় মেয়েকে এখানে ও বাবার সাথে যাবে, মানে বাবা আনতে যাবে ছুটির সময়, মানে হয়ে গেলে সেলিব্রেট বলেছে, ফোন করবো করে আমাকে। তারপর বাবা বউকে নিয়ে ওরা কেক আনতে যাবে, একসাথে ওরা কেকটা নিয়ে এসে বড় মেয়েটাকে এখানে ছেড়ে দেবে, তারপর ওরা এসএসসি সায়েন্সের টিউশনে চলে যাবে। আর আজকে আমি সন্ধ্যাবেলায় রুটি করিনি, কারণ রুটি করবো না। সায়েন্সের টিউশনে নাকি ওদেরকে বলেছে বিরিয়ানি খাওয়াবে স্যার, দেখি এখন। আর বড় মেয়ে বলছে আমি পাও ভাজি খাবো। তো আমাদেরকে একটু বাজারে যেতে হবে, তো চলে আসুক তারপরে। আর আমি তখন চা করলাম, একটু চা নিয়ে বসলাম। আর কাঠ বানালো দুপুরবেলায় ওরা, আমি তো ঘুমাইনি, আমি এমনি শুয়েছিলাম, ভালো একটু রেস্ট নিতেছিলাম। ওরা দুজন বড় মেয়েটা কাঠ বানালো আজকে একটা, কিন্তু কাঠটা তো নিয়ে চলে গেল, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ছোটো মেয়েটা কাঠটা তো দেখিয়েছি তোমাদেরকে কালকে। আর হ্যাঁ, মেলা হচ্ছে। আমি ভেবেছিলাম কি মেলা হবে না করে, তো আমি দেখলাম যে বাঙালি সমিতি যেখানে দুর্গাপূজা হয়, একদিকে তো দুর্গাপূজা হয়, একদিকে তো বিশ্বকর্মা পুজোটা হচ্ছে। আর ওই বাঙালি সমিতি মাঠেই মিলন মেলাটা হয়। তো দেখি দিয়েছে তো পোস্টার, দেখলাম কি হ্যাঁ বাঙালি সমিতি ওরা দিয়েছে, ফটো পোস্ট করেছে কি হ্যাঁ মিলন মেলা হবে বলে। তো চলো ভালোই হয়েছে, কেন আমাদের আদ্রাতে কোনো মেলাই হয় না, খালি একটা এই বিশ্বকর্মা পুজোর সময় 21 ফুটে বিশ্বকর্মা ঠাকুরটা হয় বড়, আর এই মিলন মেলাটা হয় তার সাথে বাংলা সমিতি মাঠে। তো এটা একটু আমাদের একটু এনজয় করা হয় কমসে কম, এমনি কোথাও তো মেলা হয় না আদ্রাতে, একটাই মেলা। তো সবাই ভালোই মজা করে আদ্রা যতক্ষণ থাকে, সেই কারণে। চাটা খেয়ে নিই, আর দেখি ও যদি চলে আসে 6:30টার মধ্যে, তারপরে রেডি হয়ে যাবো চাটা খাওয়ার পর।
তারপরে আমরা বাজারে যাব একটু, কারণ ও যদি পাওভাজি খায় দেখি ওকে পাওভাজি কিনে দেবো, আর আমার যদি কিছু খাবার ইচ্ছে হয় তো আমি নিয়ে নেবো তাহলে, আর ও তো খেয়ে আসবে, সেই জন্য আর রুটি করলাম না, কারণ রুটিগুলো করে শুধু শুধু লসকান হয়ে যাবে। কালকে রাতে রুটিগুলো ওকে বড়োটাকে ঘি দিয়ে দিলাম, সকালেও চা দিয়ে খেলো, আর আমরা উপমা খেলাম। কেন কালকে রুটি, হ্যাঁ কালকে ইডলি এনেছিলাম তো, বড়ো মেয়ে, আমি আর ছোটো মেয়েটা ইডলি খেয়েছিলাম, আর বড়ো মেয়েটা রুটি খেয়েছিল চিকেন দিয়ে, সেই জন্য আরও রুটিগুলো বেঁচে গেছিলো অনেকগুলো, সেই কারণেই। চলো তাহলে আমি চাটা খেয়ে নিই। তো চলো এবার আমরা যাচ্ছি, বড়ো মেয়ে চলে এলো আর ছোটো মেয়ে চলে গেলো এসএসটি টিউশন, সরি সায়েন্সের টিউশনে। ঠিক আছে, এবার চলো আমরা মার্কেট বেরোচ্ছি। আমরা বাড়ি চলে এলাম, আর এখনও 4:15, আর নিয়ে এলাম পাওভাজি আর আমার জন্য এগ চিকেন। দেখো 2 প্লেট পাওভাজি নিয়েছি, 1 প্লেট মায়ের বাড়িতে দিয়ে এলাম, আর একটা এগ চিকেন রোল। আর এখনও আসেনি ছোটো মেয়েটা, ও তো এখন সায়েন্সের টিউশন থেকে ওর হয়নি মনে হচ্ছে করা, হয়ে গেলে বলেছে ফোন করবো, চলে আসবে 8:30 9টার মধ্যে। ঠিক আছে চলো তাহলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমি তো রোল খেলাম, এগ চিকেন রোল, আর বড়োটা খেলো পাওভাজি, আর ছোটো মেয়েটা এখনই এলো, তো খাবার স্যার দিয়ে দিল ওকে, মানে ওখানে বসে খাওয়া ছিল, তো ওর দেরি হচ্ছিলো, 9:30টার সময় এলোই, তো বিরিয়ানি প্যাকেট দিয়েছিল, তো বিরিয়ানিটা বাড়িতে এসে খেলো। আর আমি একদম ভুলে গেছিলাম যে আমার ভিডিওটা শেষ করতে হবে বলে, মনে ছিল না, কারণ ও অনেকটা লেট করে এলো না, আমার ওইটার দিকে ফোন করছি বারবার কি কতক্ষণ আসবি করে, তো ওই জন্য খাবারটা নিয়ে চলে এলো বাড়িতে প্যাকেটটা। তো খাওয়া খেলো এখন এসে নিয়ে, আর ওদের এসএসটি ম্যাম দিয়েছে ওদেরকে এই ফ্যামিলি প্যাক ডেয়ারি মিল্ক চকলেটটা দিয়েছে, একটা করে, ওকে একটা, মানে একজনকে একটা করে। আর সায়েন্সের স্যার তো বিরিয়ানি খাওয়ালো, বড় মেয়ে তো যায়নি, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো বাস হলো আজকে টিচার ডে, ভালোভাবে করলো সেলিব্রেট, এসএসটি টিউশনে ভালো করে করেছে, আর এই ছোটো মেয়ে গেছিলো সায়েন্সের টিউশনে, ওইখানে ভালো করেই হয়েছে। তো চলো আরেকটা খুশির খবর হচ্ছে যে মেলা বসছে, মেলা হচ্ছে 14 তারিখ থেকে সেপ্টেম্বরের 29 তারিখ পর্যন্ত, লাস্ট 14 তারিখ থেকে বসবে, 29 তারিখে লাস্ট মেলা। তো দেখলাম বাংলা সমিতি থেকে দেওয়া হয়েছিল, একটা দিয়েছিল ফেসবুকে, সেরকম দেখলাম, তো সব থেকে আনন্দ লাগছে, ওইটাই সব থেকে বড়ো খুশির খবর যে চলো মেলাটা হচ্ছে বলে। তো মনে খুব খারাপ লাগছিল কি মেলা না হলে, বছরে একটাই মেলা হয়, ওটা যদি না হয় তো সত্যি মনে দুঃখ থাকতো, ভালো লাগতো না। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করে নাও। তো ঠিক আছে চলো আজকের মতো রাখছি, টাটা বাই বাই।